আচ্ছা আতিক, প্রত্যেক বছর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়, আমরা কিন্তু পত্রিকার পাতায় বড় করে হেডলাইন দেখতে পারি যে দেখা যায় যে মাত্র পাশ করছে ১০০ জনের ৭-৮ জন। তো এই জিনিসটা আসলে কেন? মানে ঢাকা ভার্সিটির খ ইউনিটের পরীক্ষা এটা কি এতই কঠিন যে মাত্র ৭-৮ জন পাশ করে ১০০ জনে? এক্ষেত্রে ভাই আমি প্রশ্নপত্র কঠিন হয় এমন বলব না। তবে প্রশ্নের যে প্যাটার্ন কিংবা হচ্ছে গিয়ে এক্সাম সিস্টেম আছে, সেটা কিছুটা কমপ্লেক্স এবং পাস করার যে ক্রাইটেরিয়া গুলো আছে, সেগুলো ফিল আপ করা স্টুডেন্টের জন্য একটু কঠিন হয়ে যায়। যেমন ধরি আমি এক্সাম সিস্টেমটা যদি বলি, আমরা দেখতে পাই রিটেনের মধ্যে বাংলাতে ২০, হুম। ইংরেজিতে ২০, ৪০ মার্কস থাকে। এমসিকিউর ক্ষেত্রে বাংলাতে ১৫, ইংরেজিতে ১৫ এবং ৩০ মার্কস কিন্তু জিকের থাকে। টোটাল এভাবে করে ১০০ ১০০ মার্কসের মার্কস। পরীক্ষা হয়। পাস করার ক্ষেত্রে যদি আমি এমসিকিউতে পাস করতে হয় স্টুডেন্টদেরকে, বাংলার মধ্যে ১৫ তে ৫ পেতে হয়, ইংরেজিতে ১৫ তে 5 পেতে হয়, জিকের মধ্যে ৩০ এর মধ্যে ১০ পেতে হয়। তবে টোটাল এই যে আমি ৫, ৫ এবং ১০, ২০ পেলাম, এতে কিন্তু শিক্ষার্থী পাস করবে না। শিক্ষার্থীকে পাস করার জন্য টোটাল ২৪ মার্কস পেতে হবে শুধু এমসিকিউতে। অর্থাৎ সাবজেক্ট ওয়াইজও পাস মার্কস আছে, একইভাবে টোটাল এমসিকিউর উপরও পাস মার্কস ইয়েস। আছে। রিটেনের মধ্যেও সেম। তাকে কিন্তু বাংলার মধ্যে ২০ এ ৫ পেতে হয়, ইংরেজির মধ্যেও ২০ এ ৫ পেতে হয়। ২ টা মিলে ১০ হয়। ১০ পেলে কিন্তু সে পাস করবে না। তাকে লাগবে টোটাল রিটেনের মধ্যে ১১ মার্কস পাওয়া লাগবে। আচ্ছা। ২৪ এমসিকিউ, ১১ মার্কস রিটেন। ৩৫ হলো, তাও কিন্তু সে পাস করবে না যদি না সে টোটাল মিলে ৪০ মার্কস পায়। আমরা রিসেন্ট সময়ে দেখেছি একজন শিক্ষার্থী ৬০ মার্কস পেয়েছিল টোটাল। বাট ৬০ মার্কস যেটা একটা ভালো পজিশন হোল্ড করার জন্য যথেষ্ট, সেই জায়গায় তার রিটেনের মধ্যে সে মার্কস পেয়েছিল ইংরেজির মধ্যে 4.75, অর্থাৎ 0.5। 0.25 এর জন্য সে একটা ভালো পজিশন তো দূরে থাক, চান্সটা পর্যন্ত মিস করেছে। অর্থাৎ সেও কিন্তু হচ্ছে এই যে যারা ফেল করছে তাদের মধ্যে চলে আসছে ইয়েস, এত ভালো মার্কস পাওয়ার পরেও। ইয়েস। সো তাহলে আমরা বলতে পারি যে খ ইউনিটের প্রিপারেশন যখন স্টুডেন্টরা নিচ্ছে তখন অ্যাকচুয়ালি হোল স্টিক প্রিপারেশন নেওয়া দরকার। এমসিকিউ রিটেন দুইটার জন্য যেমন গুরুত্ব বেশ ভালো মতো দিতে হবে, ঠিক একইভাবে কোন একটা সাবজেক্ট অনেক ভালোভাবে পড়লাম আরেকটা সাবজেক্টে খুবই দুর্বল এরকম হবে না। Yes, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে সমান প্রিপারেশন সমান নেওয়ার গুরুত্ব ট্রাই দিয়ে করতে হবে, প্রিপারেশন নিতে হবে। যেন অ্যাটলিস্ট পাস মার্কস তো পায়, পাশাপাশি হচ্ছে ভালো একটা পজিশন হোল্ড করার জন্য বেশ ভালো সম্মানজনক একটা মার্কসও পায়। ইয়েস।